দীর্ঘদিন পর বন্দরে ঢুকলাম। 1 নম্বর ইয়ার্ড বারেক বিল্ডিং দিয়ে ঢোকার পরে জাহাজ, এই জাহাজ থেকে মাল লোড আছে। ওই ক্যারেনের নিচে একটা একটা ইয়ে আছে, বলে কি বলে ওটা, হাইস্টার, বড় হাইস্টার। এগুলা এটা লোড হবে আমার গাড়িটা। ওই যে গাড়ি দেখা যায়, এই আমার গাড়িটি দাঁড়িয়ে আছি। অনেক দিন পরে, আসলে সচরাচর ঢোকা হয় না গাড়ি নিয়ে বন্দরের ভিতরে। অনেক দিন পরে কালকে রাত্রে একবার ঢুকতে যাইয়া পুলিশ মামা, কি বলবো আর, পুলিশের কথা আর নাই বলি। পুলিশ মামা বাড়ি দিয়েছে 2000 টাকা, মামলা দিবে, নাহলে টাকা কোনো রকম মানে না। কি করবো আর ভাই, দেশটা তো এখন ওদের হাতে, কিছু বলাও যায় না। উল্টাপাল্টা গালাগালি, কত রকমের, কত হয়রানি, কত গালাগালি, কত কিছু করে। এখন দেশটা তো ওদের, ওরা যা বলবে তা। আমি বলি ভদ্র কথা, তারা বলে তেরা কথা। টিআই সাহেব সহ কালকে সাগরিকা মোড়ের এখানে আপনারা খেয়াল করে গাড়ি নিয়ে যাবেন, কারণ সাগরিকা সবসময় খেয়াল রাখবেন। সাগরিকা মোড়ের আগে, মানে ওই যে স্টেডিয়ামের আগে যে গোলচক্করটা আছে, ওখানে প্রতিনিয়ত পুলিশ দাঁড়ায় থাকে, রাতে 10টা পর্যন্ত থাকে ওখানে। আমার ফল্ট, সেসিজের ডকুমেন্ট কেন নাই চিন্তা করেন ভাই। সেসিজের ডকুমেন্ট কয়টা গাড়ির আছে বাংলাদেশের? পাওয়ারের ডকুমেন্টের মামলা, ডকুমেন্টের কাগজ করতে করতেই কোম্পানির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সব কোম্পানির। কারণ বর্তমান প্রেক্ষাপটটা, পরিস্থিতি এমন খারাপ, কোথাও কোনো ভাড়া নেই। তা ভাড়া যদি না থাকে, ইনকাম যদি না থাকে, এ চাকা টাকা এটা ইত্যাদি কত কিছু কেনা লাগে একটা কোম্পানির। তো সেক্ষেত্রে 2000 টাকা বাস খাইছি, মাথা টাথা পুরো নষ্ট হয়ে গেছে। গাড়ি পরে রাস্তায় গ্যারেজে নিয়ে গেছি, ঢুকে নাই কালকে। আজকে আবার গাড়ি ঢুকাইলাম সকালে ঢুকাইতে, তাও আবার গেটে এসে কত কাহিনী, মানে কাহিনী শেষ নাই। এটা আবার সব সময় যন্ত্রণার মধ্যেই থাকে। ভালো থাকবেন খন্দকার টুটুল। অনেক কিছু বলার আছে, কি বলবো আর, বললেই তো মাথা নষ্ট। সেজন্য বলি না, সেজন্য বলি না। এই যে ডেজার দিয়ে মাটি খনন করতেছে, কারণ এইখানে মাটি পানি কমে গেছে, তো মাটি চর জাগছে, সেই চরের বালু ওই টলার পরে নিয়ে যাচ্ছে, এখান থেকে উঠে নিয়ে যাচ্ছে। এই জাহাজের সাথে ঠেকে গেছে এইটা 1 নম্বর জেটি।